নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে, যারা ভবিষ্যতে মেডিসিনে কম্পিউটারের কাজ করতে চাইছো তাদের কিন্তু এই ফর্মুলাগুলো জেনে রাখা খুবই জরুরি, বিশেষ করে এই ফর্মুলাটি। এবং যারা মেডিসিন ডিপার্টমেন্টে কম্পিউটারে কাজ করছো তাদের জন্য কিন্তু এই ফর্মুলাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তুমি প্রত্যেকটা ওষুধের এক্সপায়ার ডেট নোট করে রাখতে পারবে এবং এক্সপায়ার কতটা হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপডেট পেয়ে যাবে, এবং কোনটা এক্সপায়ার হয়ে গেছে, কোনটা সেভ আছে, কোনটা এক্সপায়ার হতে যাচ্ছে, সমস্ত ক্যালকুলেশন কিন্তু এই ফর্মুলা থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমে তোমাদেরকে থিওরিটা বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ টুডে, মানে আজকের দিন। এই দিনটা কিন্তু পরিবর্তন হবে, কারণ আজকে আমি ভিডিও বানাচ্ছি তাই আজকের ডেটটা আমি দিয়েছি। এই ডেটটা পরিবর্তন হবে, তো টুডে মানে আজকের দিনটা তোমরা দিয়ে রাখবে। এখানে দেখতে পাচ্ছ মেডিসিন দেওয়া আছে, কিছু মেডিসিনের নাম এবং এক্সপায়ার ডেট দেওয়া আছে। এক্সপায়ার ডেট তোমরা মেডিসিনের পেছনে পেয়ে যাবে, তো প্রত্যেকে কিন্তু এগুলো এন্ট্রি করে রাখবে। এরপরে যেটা ক্যালকুলেশন করবে সেটা হচ্ছে ডে লেফট, মানে কত দিন হলো এক্সপায়ার হয়ে গেছে বা কত দিন বাকি আছে এক্সপায়ার হতে। তো সেক্ষেত্রে তুমি এটা কিভাবে বের করবে, তার জন্য আমি একটা ফর্মুলা দিয়েছি যে আমার আজকের দিন থেকে ওষুধের দিনের কত দিন আর বাকি আছে এক্সপায়ার হতে, বা এক্সপায়ার হয়ে গেছে কিনা সেটাও মাইনাসে শো করিয়ে দিবে, দেখতে পাচ্ছ। আর স্ট্যাটাসে শো করাবে কি, যে যদি আমার 30 দিনের বেশি থাকে এক্সপায়ার হতে, এখনো 30 দিনের বেশি বাকি, তাহলে সেগুলো সেভ। আর যদি 30 দিনের মধ্যে, তাহলে দেখো এটা 24 দিন দেখাচ্ছে, যে 24 দিন আর কিন্তু মাত্র বাকি, যেটা 117 দিন বাকি, এটা সেভ আছে। মাত্র 24 দিন, মানে আর কিছুদিন পরে এক্সপায়ার হয়ে যাবে, তার এক্সপায়ার শুন মানে এক্সপায়ার হতে যাচ্ছে। আবার 110 দেখো সেভ আছে। ঠিক সেম ভাবে এটা এক্সপায়ার হয়ে গেছে 2023 সালে, একটা 2024 সালে আমি ভিডিও বানাচ্ছি, অলরেডি 2023 এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে এক্সপায়ার শো করছে, এখানে দেখো এক্সপায়ার শো করছে, আবার এটা সেভ শো করছে। ওকে, এটা স্ট্যাটাসের মাধ্যমে শো করবে এবং অটোমেটিকলি শো করবে। যখন তুমি এক্সপায়ারের ডেট আমি যদি এখানে চেঞ্জ করে দিই, ধরো এটা 25 করে দিলাম, দেখো এখানে সেভ হয়ে গেল, মানে আমার এখনো বাকি আছে অনেক দিন এবং এটা সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এটা আবার যখন আমি 23 করে দিচ্ছি বা 22 করে দেবো, তাহলে কি হবে দেখতে পাবে, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাসে চলে আসছে, যে এতদিন হয়ে গেল এক্সপায়ার হয়ে গেছে, এবং এখানেও স্ট্যাটাসে শো করছে এক্সপায়ার। তাহলে এটা মেডিসিনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি ডেটা, তাই না? তো আজকে এটাই তোমাদেরকে দেখাবো। তো আশা করছি তোমরা থিওরিটা ভালোভাবে বুঝতে পেরে গেছো। চলো এবার প্র্যাকটিক্যাল শুরু করি। তার জন্য এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এর মধ্যে আমার ফর্মুলা আছে। প্রথমে আমাকে ডেটা বের করতে হবে, যে কত দিন হলো এক্সপায়ার হয়ে গেছে। তার জন্য আমি ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে প্রথমে আমি নিব এক্সপায়ার ডেট, সেটাকে সিলেক্ট করে মাইনাস করব আজকের দিনটাকে। দিলে কি হয়, আমার টোটাল কত দিন বাকি আছে বা কত দিন আগে এক্সপায়ার হয়ে গেছে সব ক্যালকুলেশন এখানে শো করে দিবে। এরপরে আমাকে এই যে টুডে, এটা যখন আমি ড্র্যাগ করব, Z2টা কিন্তু J3 হয়ে যাবে, মানে এর পরের সেলটাকে নিয়ে নিবে, কিন্তু পরের সেলটা তো আমার কিছুই নেই। তার জন্য এই J2টাকে আমাকে লক করে দিতে হবে। লক করবো কিভাবে, জাস্ট সিলেক্ট করে F4 দিয়ে দিব, কিবোর্ড থেকে F4, দেখো লক হয়ে গেল। দিলে কি হয়, যখন আমি ড্র্যাগ করব তখন কিন্তু এই J2র ঘরটা আর পরিবর্তন হবে না, মানে এই ঘরটা পরিবর্তন হবে, কারণ এই ঘরের এক্সপায়ার ডেট তো পরপর পরপর আছে, তাই না? তাহলে এখানে কি আছে, I6, I7, I8, I9 পরপর পরপর চেঞ্জ হতে থাকবে, কিন্তু এটাকে আমি ফিক্সড করে দিলাম। এবার এন্টার মেরে দিলাম, তাহলে আমার কত দিন আর বাকি আছে এক্সপায়ার হতে, 117 দিন বাকি আছে। তাহলে এটা 9/15/9/2024, এখন আমার 21/5/2024, মানে এখনো অনেক দিন বাকি আছে এক্সপায়ার হতে। ওকে, এটাকে যখন আমি ড্র্যাগ করে টেনে দেবো, দেখো সবগুলোর কিন্তু এক্সপায়ার কতদিন বাকি আছে বা কোনটা হয়ে গেছে সবই ক্যালকুলেশন বেরিয়ে এসছে। তো আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার স্ট্যাটাসটায় আমার কিন্তু কন্ডিশন আছে, যদি 30-এর মধ্যে থাকে তাহলে এক্সপায়ার শুন দেখাবে, মানে 30 দিন কম বাকি আছে বা 30 দিন মাত্র বাকি আছে তাহলে এক্সপায়ার শুন দেখাবে। যদি 30 দিনের ওপরে হয়ে যায় তাহলে সেফ, মানে এখনো পর্যন্ত 30 দিনের বেশি বাকি আছে, সেক্ষেত্রে সেফ শো করবে। আর যদি শূন্যের নিচে হয়ে যায়, মানে শূন্য মানে কি একদম এক্সপায়ার ডেট একদম ক্লোজ, এবং তার থেকেও মাইনাসে যদি চলে যায়, যেটা এটা মাইনাসে চলে এসছে, তার মানে এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, এটা 2023 অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য মাইনাসে ক্যালকুলেশন করছে। এইভাবে কিন্তু স্ট্যাটাসটাকে সাজাতে হবে। তার জন্য আমাকে ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। তার জন্য আমি ইকুয়াল দেবো, এখানে ইকুয়াল দেওয়ার পরে প্রথম ইফ নেব। ইফ নিয়ে আমি কি করব, কোন ঘরটা, এই যে না এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি 30-এর নিচে হয়ে যায়, এই সংখ্যাটাকে আমি প্রথমে ক্যালকুলেশন করছি 0, তাহলে এটাকে আমি কি করে দেবো, লেস দেন 0, মানে কি এই ঘরটা যদি 0 থেকে ছোট হয়, দেখো 0 থেকে ছোট, এটা লেস দেন করে দিচ্ছি J6টা যদি 0 থেকে ছোট হয়, তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে কি আসবে, 0 থেকে ছোট হয়ে গেলে মানে এক্সপায়ার হয়ে গেছে, তাহলে এক্সপায়ার আসবে। আমি উপরে লিখে রেখেছি দেখো এক্সপায়ার, তো এই এক্সপায়ারটাকে আমি টাইপ করে দিলাম।
এক্সপায়ার। ওকে, ডাবল কোটেশন শেষ করলাম এবং কমা দিয়ে আবার একটা ইফ কন্ডিশন দেব। ইফ কন্ডিশন দিয়ে কি করব, এবারে দেখবো যে 30-এর মধ্যে আছে কিনা। তাহলে এই ঘরটাকে কি করে দেবো, 30-এর থেকে কম যদি হয়, মানে আবার দিয়ে দেবো লেস দেন ইকুয়াল টু 30। তার মানে এটা 0 থেকে কম হলে এক্সপায়ার, যদি 30-এর থেকে কম বা সমান যদি 30 দিনও থাকে, তাহলে আমি কি করব, এটাকে এক্সপায়ার শোন, মানে এক্সপায়ার হয়নি, এখনো 30 দিন বাকি আছে। মানে এই ঘরটা যদি 30 দিনের থেকে কম হয় তাহলে কিন্তু এক্সপায়ার হয়নি, এখনো 30 দিনের এক্সপায়ার বাকি আছে, কিন্তু মাত্র তো 30 দিন, তাই না, 1 মাস মতন চলবে। তার জন্য আমি দিয়ে দিব এর স্ট্যাটাসটা কি, কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে এক্সপায়ার শোন, মানে এক্সপায়ার হতে যাচ্ছে, এক্সপায়ার শোন দিয়ে দিয়েছি। এরপরে আরেকটা আমি ইফ কন্ডিশন দিতে পারি, বা এই দুটোর বাদ দিয়ে সবটাই সেভ হবে। মানে আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিই, সব থেকে তোমাদের বোঝার সুবিধা হবে। তাহলে আরেকটা ইফ কন্ডিশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব এবং J6 কি করে দেব, গ্রেটার দেন 30, মানে এটা 30-এর থেকে যদি বেশি হয়, মানে এই ঘরটা যদি সংখ্যাটা যদি 30-এর থেকে বেশি হয়, তার মানে এক্সপায়ার এখন 30-এর থেকেও বেশি দিন আছে। তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে কি দিয়ে দেবো, সেফ। এখানে সেফ স্পেলিংটা ভুল দেওয়া আছে, আমি ঠিক করে দিচ্ছি, এবং ডবল কোটেশন শেষ করব। তার মানে কি 30 দিনে থেকে যদি বেশি হয়, 30 দিনের সমান কিন্তু দেইনি, 30 দিনের সমান হলেই কিন্তু এক্সপায়ার শোন দেখাচ্ছে, মানে 31 দিন থেকে আমি ক্যালকুলেশন করতে চাইছি সেফ। ওকে, তাহলে আমি কি করেছি দেখো, ইফ কন্ডিশনের ভিতরে কন্ডিশন কি দিয়েছি, যে J6 যদি 30-এর থেকে বেশি হয় তাহলে ডবল কোটেশনের ভিতরে সেফ। এবার আমার কন্ডিশন ক্লোজ, আর দরকার নেই। এবার 3খানা কন্ডিশন শুরু করেছিলাম, ব্র্যাকেট শুরু করেছিলাম, 3টা ব্র্যাকেট শেষ করে দিলাম। ওকে, এন্টার মেরে দিলাম। ওয়াও, দেখতে পাচ্ছ এখন সেফ দেখা যায়, কারণ 30-এর থেকে বেশি যখন আমি ড্র্যাগ করে টানছি এটাকে এক্সপায়ার শোন, কেন, এটা মাত্র আর 30 দিনের থেকেও কম বাকি আছে। ঠিক সেম ভাবে এইভাবে যদি আমি টেনে দিই, সব ক্ষেত্রেই দেখতে পাবে, দেখো এগুলো সবই সেভ আছে, তাই না, এই মেডিসিন গুলো এটা এক্সপায়ার হয়ে গেছে, তাই না, কারণ এটা 0 থেকে নিচে চলে এসছে, অলরেডি 2023-এ এক্সপায়ার হয়ে গেছিল, এই জন্য এক্সপায়ার শো করছে। এটা সেভ আছে, এটা সেভ আছে, এটা এক্সপায়ার হয়ে গেছে। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট মেডিসিন ডিপার্টমেন্টের ক্ষেত্রে, যারা মেডিসিনে কাজ করছো তাদের অনেক কাজে লাগবে আশা করছি। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো এবং পাশে থাকো, যাতে এই ধরনের আরো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। অসংখ্য ধন্যবাদ, বাই।